শিক্ষকদের টেট বাধ্যতামূলক। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পর এবার কি পশ্চিমবঙ্গের পালা? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সাম্প্রতিক একটি মামলায় সমস্ত শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে একাধিক রাজ্য এবং শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থান কী এবং কবে এই মামলার শুনানি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। কোন কোন রাজ্য ও সংগঠন রিভিউ পিটিশন দাখিল করেছে? সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একাধিক রাজ্য এবং শিক্ষক সংগঠন এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। উল্লেখযোগ্য কয়েকটি পিটিশন হল: ঝাড়খণ্ড, অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘের পক্ষ থেকেও একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এই মামলাটি সদ্য দাখিল করা হয়েছে এবং এখনো পর্যন্ত শুনানির কোনো তারিখ নির্ধারিত হয়নি। সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন, সারা ভারত জুড়ে প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনটিও দুটি পৃথক রিভিউ পিটিশন দাখিল করেছে, যার মধ্যে একটি মহারাষ্ট্র রাজ্যকে প্রতিপক্ষ করে দাখিল করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেও একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, যা এই সিরিজের প্রথম পিটিশনগুলোর মধ্যে একটি। বর্তমানে মোট 6টি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং উত্তরাখণ্ড থেকেও পিটিশন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের অবস্থান কি? এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো রিভিউ পিটিশন দাখিল করা হয়নি। তবে শিক্ষকরা মনে করছেন যে রাজ্য সরকার সম্ভবত রিভিউ পিটিশনের পথেই হাঁটবে। এর কারণ হিসাবে বলা হয়েছে যে যদি রাজ্য সরকার এই রায় মেনে নেয় এবং সমস্ত শিক্ষকদের জন্য টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কর্মরত শিক্ষকদের আস্থা হারাতে পারে। তাই শিক্ষকদের পাশে থাকার বার্তা দিতে এবং উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে রাজ্য সরকারের কাছে রিভিউ পিটিশন দাখিল করাই একমাত্র বিকল্প পথ। মামলার শুনানি কবে হবে? এই মুহূর্তে সুপ্রিম কোর্টে দশেরার ছুটি চলছে, যা এই সপ্তাহ জুড়ে চলবে। আগামী 6ই অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার পরেই এই রিভিউ পিটিশনগুলির শুনানির তারিখ নির্ধারিত হবে। আশা করা হচ্ছে যে কোর্ট খোলার পর দ্রুততার সঙ্গে এই মামলাগুলির শুনানি প্রক্রিয়া শুরু হবে। এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকো বন্ধুরা। শিক্ষকদের ভবিষ্যৎ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য এই মামলার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।